ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে সুন্দর করে আমি ফ্রোজেন করে রেখে দিব এগ বল। তো এগ বলটা আমি কিভাবে রেডি করলাম আজকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি কিছু আলু, কাঁচা কলা আর পেঁপেটা মানে আদা পাকা পেঁপে আমি সিদ্ধ করে একসঙ্গে ছুলে নিচ্ছি সব কিছু। তারপরে এখানে ভালোভাবে কচলাইয়ে নিচ্ছি একদম মিহি করে। এখন আমি কয়েক পিস পাউরুটি পানিতে চুবাইয়ে নিতেছি। তারপরে এটাকে আমি ভালোভাবে চিপে, কোনো পানি থাকবে না, পাউরুটিটা জাস্ট নরমের জন্য এভাবে আমি দিয়ে দিব। আলুটা খুব খেয়াল রাখতে হবে, খুব ভালো করে মিহি করে মেখে নিতে হবে, তাহলে এগ বলটা খেতে ভালো লাগে। আর এখানে আমি সবজি অ্যাড করছি, কারণ সবজিটা দিলে বাচ্চারা তো এমনি সবজি খাইতে চায় না, আমার বাচ্চারা বিশেষ করে এমনি সবজি খাইতে চায় না। তো আমি একটু বিভিন্ন প্রসেসে এদেরকে চেষ্টা করি যেন ওদের পেটে একটু সবজি যায়। এই আর কি, বিভিন্নভাবে এক এক দিন এক একভাবে এক একটা জিনিস রেডি করে দেওয়ার চেষ্টা করি। তো ভালো করে মাখার পরে আমি, আপনারা খেয়াল করেন আমি কি দিচ্ছি। এখানে লবণ, তারপরে একটু ভাজা জিরার গুঁড়া, তারপরে পেঁয়াজ বেরেস্তাটা একটু পরিমাণে বেশি দিতে হয়, তাহলে স্মেলটা সুন্দর আসে, টেস্টটাও ভালো হয়। তো এখন আমি একটু কাঁচা পাকা মরিচ ভেজে রাখছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। মরিচটা ভেজে রাখলে নষ্ট হয় না সহজে, নতুবা কাঁচা মরিচটা দিলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে আমি রান্না করা মুরগির মাংস কিছু ঝুরা করে রেখেছিলাম, ওইগুলো আমি দিয়ে দিলাম। এটার উদ্দেশ্যে আমি মাংসগুলোকে খুলে ঝুরা করে রাখছি, যে এখানে আমি একটু দিব এগ বলের মধ্যে। এখানে মাংস আছে, ডিম আছে, তারপরে আমি এখানে কিছু বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম, তাহলে এই যে আমার গুলাটা একটু টাইট হবে। তারপরে এখানে আমি কয়েকটা ডিম গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিছি, অল্প একটু লবণ আর কিছু বেরেস্তা পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই এই ডিমটা দিয়েই আমি আজকে এগ বলটা রেডি করব। তো আমি কিভাবে রেডি করতেছি আপনারা খেয়াল করেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে একটু আলু মাঝখানে একটু গর্ত করে, তারপরে মাঝখানে আমি দেখেন এই গ্রেট করা ডিমটা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে বিভিন্ন শেপে করা যায়। তো যেহেতু এটার নাম আমি দিছি এগ বল, তা আমি বলের মতো করে গোল করে রেডি করে নিতেছি। তো এইভাবে রেডি করে রেখে দিলে আমার কাছে অনেক সুবিধা মনে হয়, যে আসলে এটা করতে অনেক সময় লাগে, প্রতিদিন এগুলো করা একটু ঝামেলা রোজার মাসে। তো যদি একদিন এভাবে বেশি করে একটু করে রাখি, যখন যতটুকু প্রয়োজন ভেজে নিজেরাও খাওয়া যায়, আবার হঠাৎ করে কোনো গেস্ট আসলে সুন্দরভাবে তাদের সামনে পরিবেশন করা যায়। তো দেখতেও জিনিসটা ভালো লাগে, খেতেও ভালো লাগে, আশা করি পুষ্টিকরও হবে, যেহেতু এখানে আমি মাংস দিছি, ডিম দিছি, সব কিছুই আছে, সবজি আছে। তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।